ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি খবর, কেমন যাচ্ছে দিনকাল? আই হোপ খুব ভালোই রয়েছেন। পোকো X3 Pro এবং পোকো F3 এই দুটো স্মার্টফোন আজকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং বেশ ভালো প্রাইসিংয়ে এসেছে। লাস্ট টেক নিউজ আপনাদেরকে বলেছিলাম পোকো X3 Pro আমার যা মনে হয় খুবই ভালো প্রাইসিংয়ে লঞ্চ করা হবে এবং এই স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্ট 6128 তা লঞ্চ করা হয়েছে 250 ইউরোতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অবশ্যই 25,000 টাকার মধ্যে রয়েছে এবং ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 21,000 প্লাস প্লাস। অবশ্যই এটা খুবই ভালো প্রাইসিং। তবে তারা কিন্তু এই স্মার্টফোনের উপরে আর্লি বার্ড অফারও রেখেছে এবং সেই ক্ষেত্রে এর মূল্য পড়তে পারে বাংলাদেশি টাকায় মাত্র 20,000 টাকা। কিন্তু তাতে আমাদের কোনো লাভ নেই, কারণ ওই অফারে আমরা কিনতেও পারবো না। আর এমনিতেও যদি বাংলাদেশ মার্কেটে এই ফোন আনঅফিসিয়ালভাবে আসে তাহলে একটা ভালো প্রাইসিংয়ে আসতে পারে, কারণ স্মার্টফোনটা তো আসলে কম দামেই লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটেই। সেই ক্ষেত্রে আশা করা যায় ইন্ডিয়ান মার্কেটেও খুব আহামরি দাম হবে না, ইন্ডিয়ান মার্কেটেও এরকম প্রাইসিংয়ে আসবে বা এর চাইতেও কম দামে আসবে। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই স্মার্টফোন কী কী অফার করছে। সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 অক্টাকোর প্রসেসর, যার ব্যাপারে লাস্ট টেক নিউজে ডিটেলসে বলেছিলাম যেটা কেমন কি। তারপরে এই স্মার্টফোনে রয়েছে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল এবং সেটা কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটেড, যাতে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এছাড়া এই মোবাইল ফোনে রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এর স্টোরেজ টাইপ UFS 3.1। এই মোবাইল ফোনটার পারফরমেন্সের দিকে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন এখানে স্টোরেজ টাইপটা খুবই ভালো, আবার আমরা ভালো একটা প্রসেসর পাচ্ছি এবং দামটাও কিন্তু একটা কিলার লেভেলের প্রাইস। অবশ্যই এই স্মার্টফোন যদি বাংলাদেশ পোকো অফিসিয়ালভাবে লঞ্চ করে এবং একটা ভালো প্রাইসিংয়ে নিয়ে আসে, মারাত্মক লেভেলের সেল হতে পারে। এছাড়া পোকো F3 এর বেস ভ্যারিয়েন্ট তা লঞ্চ করা হয়েছে 350 ইউরোতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে প্রায় 35,000 টাকার মতোই হয়ে যায়। কিন্তু এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 অক্টাকোর প্রসেসর এবং এতে কিন্তু E4 অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেটেড। এটাতেও রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্ট ফেসিংয়ে 20 মেগাপিক্সেলেরই ক্যামেরা। আর এই স্মার্টফোনটা কিন্তু 7.8 মিলিমিটারের, সো বেশ পাতলাও হবে। তো বলা যেতে পারে দুইটা স্মার্টফোনই ভালো একটা প্রাইসিং এসেছে এবং পোকো F3 এটা হতে পারে এবছরের ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ডিভাইস এবং পোকো X3 Pro ওই স্মার্টফোনটাও কিন্তু মোটেই পিছিয়ে থাকবে না যদি কিনা এরকম প্রাইসিংয়ে আসে। ভাই লোক, এবার আমাদের জন্য একটা দারুণ দেশীয় নিউজ রয়েছে। এ মাসের 26 তারিখ মানে 26শে মার্চ বাংলাদেশে একটি দারুণ অ্যাপ্লিকেশন উদ্বোধন হতে যাচ্ছে, আর যার নাম হলো আলাপ অ্যাপ্লিকেশন। এটা BTCL নিয়ে আসছে, গভর্নমেন্টের একটি অ্যাপস, যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। মানে হোয়াটসঅ্যাপ বা ভাইবার যেভাবে ব্যবহার হয় এভাবে আপনি তো ব্যবহার করতে পারছেনই। তো নর্মালি এভাবে অ্যাপস ব্যবহার করতে গেলে আমাদের দুইটা স্মার্টফোনে ওই অ্যাপস থাকতে হয় এবং অনলাইনের মাধ্যমে একটা থেকে আরেকটা আমরা কল করতে পারি। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি অ্যাপ টু অ্যাপ তো কল করতে পারছেনই, একই সাথে ল্যান্ডলাইনেও কল করতে পারেন বা যে কোনো একটা ফিচার্স ফোনেও কল দিতে পারেন, মানে সিম নাম্বারেও কল করতে পারেন খুব সহজেই। সেই ক্ষেত্রে কল রেট হবে মাত্র 30 পয়সা পার মিনিট, তবে ভ্যাট যুক্ত হয়ে এটা হবে 34.5 পয়সা। এই ধরনের সিস্টেম আমরা ব্রিলিয়ান্ট নামের একটি অ্যাপসে কিন্তু দেখেছিলাম, তবে এইটাতে নাকি আরও বিশেষ কিছু ফিচার্স থাকবে। আর যেহেতু গভর্নমেন্টের অ্যাপস হয়তো ভালো কিছু হতে পারে। আর এখানে আপনি নিবন্ধন করতে চাইলে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ছবি দিয়ে এটা করতে হচ্ছে এবং প্রথম যখন আপনি অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করবেন ওই সময় আপনি 15 মিনিটের টক টাইম ফ্রি পেয়ে যাচ্ছেন। অ্যাপসটির উদ্বোধন হতে যাচ্ছে 26শে মার্চ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এটার উদ্বোধন করবেন। ভাই ব্রাদার, পরবর্তী নিউজে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে চাই। লাস্ট কিছুদিন ধরে আপনাদের থেকে একটা কমেন্টস পেয়ে আসছিলাম, ভাইয়া মশা মারার একটা যন্ত্র তৈরি করেন, এমন কিছু একটা দেখান। ওয়েল, আমরা সেরকম একটা জিনিস তৈরি করে ফেলেছি। খুব শীঘ্রই ফুল ভিডিওটি আসতে যাচ্ছে। ভিডিও কমপ্লিট, একটু এডিটিং বাকি আছে, ওটা হয়ে গেলে আমরা আপলোড করে ফেলবো। তো যারা এখনো উইথ স্যাম চ্যানেলে সাবস্ক্রাইব করেন থুক্কু SamZone DIY এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা এর ফুল ভিডিও আপলোড করে ফেলবো। আরেকটা বিষয় হলো, প্রায় সময় আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম প্রোডাক্টের রিভিউর রিকোয়েস্ট পাই, কিন্তু সেগুলো আমি কভার করতে পারি না। যেমন হতে পারে এরকম কিছু বাজেটের ইয়ারফোন, এরকম কিছু বাজেটের TWS বা ঘরে নিয়ে রিভিউ করেন। সো এইগুলোর রিভিউ হয়তো আমি দিয়ে উঠতে পারি না, কারণ সময়েরও একটা অভাব থাকে। তো এখন থেকে আমাদের প্রত্যেকটা টেক নিউজের ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো, যে প্রোডাক্টগুলো বেশ ভালো রয়েছে এবং ওই প্রোডাক্ট সম্বন্ধে আসলে হয়তো আমি রিভিউ তুলে ধরতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভালো হবে আপনাদের জন্য। তো চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন, যদি মনে হয় যে এগুলো হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, দেন আপনি ওগুলো চাইলে পারচেস করতে পারেন। নিউজ রয়েছে OnePlus-এর তরফ থেকে। OnePlus 9 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন। তো OnePlus 9R এই যে স্মার্টফোনটা, সেটা একটু কম বাজেটে আসবে 9 সিরিজ থেকে, আমরা জেনেছি, এবং এটা মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে। আর OnePlus দাবি করছে এই স্মার্টফোনটা নাকি একটা অ্যাফোর্ডেবল গেমিং ফোন হতে পারে, মানে কম দামের মধ্যে একটা গেমিং ডিভাইস হতে পারে ইন্ডিয়ার জন্য। তার মানে OnePlus 9R ইন্ডিয়াতে যে স্মার্টফোনটা নিয়ে আসছে সেটা একটু স্পেশালি কিছু হতে পারে, এমনকি এই স্মার্টফোনে স্পেশাল কোনো বাটনসও থাকতে পারে OnePlus 9R। এছাড়া OnePlus-এর নতুন একটা ডিভাইস ইন্ডিয়ান BIS সার্টিফিকেশনে লিস্টিং হয়েছে। আর এই স্মার্টফোনটা যতদূর সম্ভব নর্ড সিরিজের, এবং সেটা হতে পারে OnePlus Nord 2 অথবা OnePlus N25G। এরকম কিছু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যেগুলো কিনা ওই যে কম দামি OnePlus-এর ফোন। লাস্ট কোনো একটা টেক নিউজে আপনাদেরকে জানিয়েছিলাম OnePlus তাদের ফোনে অক্সিজেন ওয়েস বাদ দিয়ে সেখানে ব্যবহার করবে কালার ওয়েস।
তো অফিসিয়ালভাবে কনফার্ম হওয়া গিয়েছে OnePlus 9 সিরিজ যেটা চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে ওই স্মার্টফোনে থাকছে কালারওয়েজ 11। সো OnePlus তাদের সেই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছে এবং ফাইনালি চায়নার বাজারে তারা অলরেডি এটা শুরু করতে যাচ্ছে 9 সিরিজের মধ্য দিয়েই। আমি জানি না যারা কিনা আসলে OnePlus লাভার রয়েছেন তারা কালারওয়েজকে OnePlus-এর মধ্যে আসলে অ্যাকসেপ্ট করবে কিনা। এই মাসের 29 তারিখ চায়নার বাজারে Xiaomi একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। সেটা হতে পারে Mi Mix 4 যেটা ফোল্ডেবল স্মার্টফোন, ওটা হতে পারে, অথবা এটা হতে পারে Mi 11 Pro। হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং এই ব্র্যান্ড কিন্তু হুয়াওয়ে থেকে আলাদা হয়ে গিয়েছে আপনারা জানেন। এবং যেহেতু হুয়াওয়ের থেকে তারা আলাদা হয়ে গিয়েছে তার মানে তারা চাইলেই কিন্তু এখন অন্য চাইনিজ স্মার্টফোনগুলোর মতো ব্যবসা করতেই পারে এবং তাতে আমরা অ্যান্ড্রয়েড পেয়ে যাব, গুগলের সার্ভিস পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তো অনারের একটি দারুণ স্মার্টফোন আসতে যাচ্ছে যেটাতে কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 থাকতে যাচ্ছে এবং এটা হবে কোম্পানির একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটা জুলাই মাসে হয়তো চলে আসবে। তবে এই স্মার্টফোনের মডেল নাম্বার সম্বন্ধে এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি। তো আমার মনে হয় অনারের ফোনগুলো অ্যাটলিস্ট বাংলাদেশে আসা উচিত, সেটা আনঅফিসিয়ালভাবে হলেও। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। গতকালকের আস্ক স্যাম আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আস্ক স্যামের প্রশ্নগুলো কোন দিন নিব। তা বিভিন্ন জন অনেক কিছুই জানিয়েছেন, তবে বেশি সংখ্যক ভোট দিয়েছেন শনিবারের যে টেক নিউজটা হবে ওইটার নিচে আপনারা যে কমেন্টসগুলো করবেন সেগুলোর থেকেই আমরা পরবর্তী দিনে গিয়ে অর্থাৎ রবিবারে গিয়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু একটা ভালো আইডিয়া, কারণ একদম আগের দিন আপনারা প্রশ্ন করলেন, পরের দিন আমরা উত্তর দিলাম, খুব সুন্দর হতে পারে। ওকে, এভাবেই হয়তো চলবে। আজকের টেক নিউজের প্রশ্ন হলো আমাদের চ্যানেলে আপনারা কত হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা টপ 5 ফোনের ভিডিও চান। মানে যেমন এমন হতে পারে যে 10 থেকে 15 হাজার টাকা বাজারে টপ 5 ফোন, অথবা হতে পারে 15 থেকে 20 হাজার টাকার টপ 5 ফোন, অথবা 20 থেকে 25 হাজারে 5টা ফোন, অথবা 25 থেকে 30 হাজারে 5টা ফোন। যে রিকোয়েস্ট আমি বেশি পাবো সেটার ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। চলে আসলাম আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এস সিদ্দিক ভাই লিখেছেন, স্যাম ভাইয়া ইনফিনিক্স নোট 8i ভালো হবে না নার্জো 30a ভালো হবে, আপনি একটু সাজেস্ট দিয়ে দেন ভাই। এখানে যে দুইটা স্মার্টফোন, দুইটার মাঝে কিন্তু দামের একটা তফাৎ রয়েছে প্রায় 2000 টাকা। তো দামের দিক থেকে নার্জো 30a এই স্মার্টফোনটা হয়তো এগিয়ে থাকছে। আবার অন্যদিকে ইনফিনিক্স নোট 8i এই স্মার্টফোনের ক্যামেরায় কিন্তু আমরা 48 পাচ্ছি। আবার এখানে কিন্তু 2GB র্যাম বেশি রয়েছে, আবার ডিসপ্লের লুকসটাও একটু আলাদা। এখন পুরো ব্যাপারটা আপনার উপরে ডিপেন্ড করে। যদি আপনার বাজেট বেশি থাকে এবং ক্যামেরা প্লাস র্যামটা একটু বেশি দরকার হয় তাহলে এটা অবশ্যই নিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় না আমার বাজেট 13,000-এর আশেপাশে বা এরকম টাইট রয়েছে এবং আমি গেমিংয়ে মোটামুটি প্রায় একই রকম পারফরমেন্স চাই, তাহলে আপনি নার্জোটাও নিয়ে নিতে পারেন। ব্যাড বয় সাগর, ভাইয়া আপনার আইব্রো কি স্টাইল করা? না ভাইয়া, এটা মোটেই স্টাইল করা না, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণে কেটে গিয়েছিল এবং এর আগে অনেকবার আমরা আমাদের ভিডিওতে বলেছি। তো যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি, আমি ছোটোবেলা একবার পড়ে গিয়েছিলাম এবং এখানে ফেটে যায়, তারপরে সেলাই করা হয় আর সেলাইয়ের দাগগুলো যায়নি। এখন আপাতত একটা স্টাইল হয়ে গিয়েছে। এক্সম্যান নয়ন ভাই লিখেছেন, লাইক দিয়ে স্যাম ভাইকে দেখার সুযোগ করে দিন ভাইয়া, পাবজি গেম খেলার জন্য কি পোকো M2 Pro মোবাইলটা ভালো হবে? পোকো M2 Pro দিয়ে আপনি অনায়াসে পাবজি রান করতে পারবেন, খারাপ হবে না, ভালোই হবে। এমডি রায়হান নাইম ভাই লিখেছেন, ভাইয়া অ্যান্ড্রয়েড ফোনের জন্য কোন গ্লাস প্রোটেক্টরটা বেস্ট হবে? ভাইয়া অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি মোটামুটি যে কোনো একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো ভাই ব্রাদার, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আশেপাশের পরিবেশ কিন্তু আবার খারাপ হতে শুরু করছে, সো বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন এবং জরুরি প্রয়োজন না হলে জনসমাগম এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের নতুন একটা ভিডিওতে।